একটা বেঈমান ফেরাউনের ঘরের স্ত্রী আসিয়া হইয়া যদি আল্লাহরে নিয়ে কবরে যায়, নবীর সুসংবাদ পায় জান্নাতে তার বিয়া হয়ে যাবে। এরে আম্মা জানেরা, এই আসিয়া দাঁড়ায় আছে রুমের মধ্যে, পাশে ফেরাউন টের পায় নাই, হাতে কি যেন ছিল, হঠাৎ করে ভুলে গেছি। আসিয়ার জবান থেকে আমার মাওলার নামটা বের হয়ে গেছে। ফেরাউন শুই না কয়, আসিয়া কার নাম নিলি? আসিয়া চিন্তায় পড়ে গেল, আমি তো জানি না। ফেরাউন শুনলো, এখন যেহেতু আমার জবান থেকে নামটা বের হয়েই গেছে, এখন আর আমি গোপন রাখিয়া লাভ নাই, আমি এখন প্রকাশ করে দেই। আসিয়া কয়, ফেরাউন আমি আমার মালিকের নাম নিয়েছি, আমার খোদা, আমার আল্লাহর নাম। বলে তোমার আল্লাহকে? মুসা নবী যারে আল্লাহ বলে তারেও আমি আল্লাহ বলে স্বীকার করি। ফেরাউন কয়, সর্বনাশ, মিশরের মধ্যেই তো আমি একমাত্র খোদা, মিশরের সবাই আমারে খোদা বলে। আসিয়া বলে, সবাই তোমারে খোদা বললে আমি তোমারে খোদা বলতে পারি না। বলে, তুমি আমার স্ত্রী হইয়া যদি খোদা না বলো, আমার মিশরে খোদা দাবি কইরা সার্থকতা নাই, আমারে একবার হইলেও খোদা বলতে হবে। আসিয়া বলে, খবরদার, যে আল্লাহর জায়গা আমি কলিজার মধ্যে ঢুকাইছি মোহাব্বত, ওখানে দুনিয়ার আর কারো গায়রুল্লাহর মোহাব্বত ঢুকাইতে পারবো না। ফেরাউন বলে, তুমি একবার আমাকে কানে কানে কও, জোরে বলা লাগবে না। আসিয়া ডাক দিয়ে কয়, রে ফেরাউন, তুমি মিশরের এমন খোদা, তোমারে সবাই ফাঁকি দিতে পারে, কিন্তু আমি এমন মালিকের গোলাম, ওই মালিকের ফাঁকি দেওয়ার কোনো রাস্তা নাই। আমি মনে মনে যদি কল্পনা করি, রুমের দরজা জানালা আটকাইয়াও যদি আমি কিছু করি, রুমের ভিতরে আমার মা দেখে না, বাবা দেখে না, আমার আপন কেউ দেখে না, কিন্তু আমার মালিক তাকাইয়া সব দেখতেছে। ওই মালিকের ফাঁকি দেওয়া যাবে না। আমি মরিয়া গেল আর তোমারে খোদা বলবো না। ফেরাউন শেষ পর্যন্ত কঠিন হুঙ্কার দিয়ে কয়, আসিয়া সাবধান, তোমাকে শুলিবিদ্ধ করিয়া ফাঁসিতে ঝুলাইয়া শেষ করো। আসিয়া বলে, আমার মরণের ভয় দেখাইও না, জীবনে তো একবার মরণ হবে, তবে মরণটা আমার মালিকের নিয়েই মরতে চাই। আসিয়ার নামে ঘোষণা হয়ে গেল, আসিয়ার ফাঁসি হবে। হাজারো লাখো মানুষ আসিয়া চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, মালিক, আমার জিন্দেগি বুঝি শেষ, তোমার কাছে আমার আবদার, আমার ধৈর্য হারাইও না, আমি যেন ধৈর্যের সাথে ইমানের উপরে মজবুত থাকতে পারি। যখন আসিয়াকে শুলিবিদ্ধর জন্য ফাঁসির মঞ্চে নেওয়া হয়, হঠাৎ আসিয়া কাঁদতেছেন, তাকায় দেখেন রাস্তা দিয়ে মুসা নবী হেঁটে যায়। ডাক দিয়ে কয়, নবী মুসা, আমার খবর আপনি জানেননি? বলে, জানি। বলে, আপনি শুনছেননি আমার এখন ফাঁসি হবে? কয়, শুনছি। বলে, আমি বিদায় হয়ে যাইতেছি, দোয়া করিয়ে আর একটু আমাকে সুসংবাদ দেন, আমার মাওলা আমার উপরে বেজার নাকি খুশি? মুসা নবী ডাক দিয়ে কয়, রে আসিয়া, আমার মাওলা তোমার উপরে এখন খুশি। আসিয়া আসমানের দিকে তাকাইয়া কয়, কালা রাব্বি ইবনিলি ইন্নাকা বাইতান ফিল জান্নাহ। ও দয়ার মালিক, তোমার উপর ঈমান আনার কারণে আমি একটা রাষ্ট্রপ্রধানের স্ত্রী হইয়াও ঘুমানোর জায়গা পাইলাম না, আমি এক রাষ্ট্রপ্রধানের স্ত্রী হইয়া খানাও পাইলাম না, শুধু তোমার মোহাব্বতের কারণে। ও আল্লাহ, দুনিয়ায় পাইলে কোনো দুঃখ নাই, তবে আমার তামান্না তুমি আমার মাওলা ছাইরা দিও না। দুনিয়ায় যদিও খাইতে পারি না, আরামের ঘুমের জায়গা পাই নাই, তবে জান্নাতে তোমার পাশে আমার জন্য একটা ঘর বানাইয়া দাও রে মালিক, জান্নাতে তোমার পাশে একটা ঘর বানায় দাও। আসিয়া কান্না করতে করতে হঠাৎ করে আসিয়া মুস্কি হাসা শুরু করলেন।
ফাঁসির মঞ্চে যায় ফেরাউন কয়, রে আসিয়া, এখন তোমার ফাঁসি হবে, তুমি এখন কান্না বন্ধ করে কেন হাসো? আসিয়া ডাক দিয়া কয়, আমার মাওলা এইমাত্র আমার কলবের চক্ষু খুলে দিছে, তুমি দেখো না, আমি আসিয়া যা দেখতেছি তুমি দেখবা না। কি দেখো রে আসিয়া? ও ফেরাউন, জানো না আমি দেখতেছি আমার মাওলার কাছে কান্না কইরা বলছি জান্নাতে একটা ঘর আমার জন্য বানাইতে। আমি এখনই তাকায় দেখলাম ওই জান্নাতের ছবিটা এখন দেখা যায়। আসমানের মধ্যে লক্ষ লক্ষ ফেরেশতারা আমার অপেক্ষায় আছে, আমার রূহটা জান্নাতে নিয়ে যাবে, তাড়াতাড়ি আমাকে ফাঁসি দাও, আমি আমার মালিকের মোলাকাতে হাজির হয়ে যাব। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের মনটা কি চায় না একটু ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন, স্বামীর মাল হেফাজত করবেন? আপনাদের মতো কত মহিলা আছে এখনো নামাজ ছাড়ে না, স্বামীর মাল নষ্ট করে না। স্বামীর মাল এটা স্বামীর না, স্বামী মরিয়া গেলে তো সব আপনার হয়ে যাবে। অতএব আপনি কেন ওই মাল নষ্ট করবেন? আপনার সন্তানটাকে আদর্শ মানুষ বানাবেন।